আর জার্মানি হারবে, জার্মানি কি আজকে হারবে, প্যারাগুয়ে জার্মানি আজকে হারবে। না, প্যারাগুয়ের কোচ বলেছেন যে মানে আমি একটু আগে দেখলাম যে প্যারাগুয়ের কোচ বলেছেন যে তাদের হচ্ছে জীবন বদলে দেওয়া ম্যাচ হবে যদি আমরা, এটাই হবে। তারা বলছেন যে আমরা এটা বিশ্বাস করি, আমরা হারিয়ে দেব এবং এটাই আমাদের লাইফ চেঞ্জিং ম্যাচ হবে। কুস্তাফা আলফার আর্জেন্টাইন, মানে আর্জেন্টিনা জার্মানির সাথে তার সম্পর্ক আছে, সো বাট আমার মনে হয় না আর কি জার্মানি বের করে নেবে ম্যাচ। মানে জার্মানি যদি এখন বের করে ম্যাচটা, মানে হাউ ডিফিকাল্ট উইল ইট বি। এবং জার্মানিকে কেন আমরা এই সিচুয়েশনে বলতেছি যে ইকুয়াদরের সঙ্গে ম্যাচ হেরে গিয়ে কি জার্মানি মানে আমরা বাদ করে দিচ্ছি? না, সেটা না, মানে ফার্স্ট ম্যাচটা যেটা হয়েছিল কুরাসাওয়ের সঙ্গে জার্মানি যে 7-1 গোলে জিতলো, তখন তো আসলে মনে হয়েছিল যে ওকে, যেটা জার্মানিকে আমরা যে ফুটবলটা খেলতে দেখি। আইভরি কোস্টের সঙ্গে যে সেকেন্ড ম্যাচটা, ওই ম্যাচটাতেও কিন্তু জার্মানিকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে, তারা হ্যাঁ ম্যাচটা হারতেও পারতো। ওইখানে আমি প্লেয়ারটার নাম ভুলে গেলাম, হি গট আ ভেরি গুড চান্স, শুট করার অপশন ছিল, গোল পোস্ট ফাঁকা, তারপরে আবার সে আবার কিন্তু একটা ভুলও করেছে, ডিফেন্সিভ একটা ভুল করেছে, পরবর্তীতে উন্দাব এসে হচ্ছে গোলটা করলো। সো ওই ম্যাচটাও কিন্তু হাড্ডাহাড্ডি একটা ম্যাচ ছিল। এবং ইকুয়েডরের ম্যাচটাতে যে ইকুয়েডর যেটা ফুটবল খেললো, আসলে ফুটবল এবং সেলিব্রেশন মিলিয়ে দুর্দান্ত খেলেছে। এবং জার্মানির ওরা যেটা করেছে যে জার্মানির মিডটাকে একদমই কাইন্ড অফ অকেজো করে ফেলেছে। জার্মানি একটা সময় খেলছিল যে আপনার অ্যাটাকিং লাইনে 6-7 জন আর ডিফেন্সে 3-4 জন, মাঝখানে কোনো কিছুই ক্রিয়েট করতে পারছিল না। ইকুয়েডরের ক্ষেত্রে সুবিধাটা ছিল যে ইকুয়েডরের প্লেয়ারদের স্পিড, প্লাতা থেকে শুরু করে আরও যারা ছিলেন, সো ওই স্পিডটা তারা কাজে লাগিয়েছে। এখন প্যারাগুয়ে যদি সেখান থেকে শিক্ষা নেয়, যেহেতু লাতিন আমেরিকান টিম, খেলার স্টাইলটাও কিছুটা কাছাকাছি, জার্মানিকে বিপদে পড়তে হতে পারে। বাট আমার মনে হয় না যে প্যারাগুয়ে আসলে ইকুয়েডর বা আইভরি কোস্টের মতো এতটা আসলে টেকনিক্যালি মানে এতটা তারা ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যেতে পারে। কারণ লাস্ট ম্যাচে আপনার টার্কির সাথে 10 জন নিয়ে তারা যেভাবে খেলেছে, গোলটা মানে ধরে রেখেছে, সেটা আউটস্ট্যান্ডিং ছিল, মানে প্রচন্ড ভালো ডিফেন্স করেছে ওই সময়। মিগেল আলমিরন আজকে খেলবেন, এটা আমরা ধরে নিতে পারছি, কিন্তু দিয়েগো গোমেজ খেলতে পারবেন না বলে মনে হচ্ছে। দিয়েগো গোমেজ না খেলতে পারাটা কিন্তু প্যারাগুয়ের জন্য একটা বড় ধাক্কা। কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে প্যারাগুয়ের এই টিমটার মধ্যে বেস্ট মানে মিডফিল্ডার হিসাব করলে বা নতুন আমরা যদি একটা ট্যালেন্ট চিন্তা করি, দিয়েগো গোমেজ, এবং তার ফার্স্ট গোলটাই সম্ভবত ব্রাজিল বা আর্জেন্টিনার সাথে যে ম্যাচটায় প্যারাগুয়ে জিতেছিল কোয়ালিফায়ারে। সো তাকে না পাওয়াটা আমার মনে হয় যে প্যারাগুয়ের জন্য মানে ক্রিয়েটিভ জায়গা থেকে ইভেন হচ্ছে যে ধরেন অপোজিশন ডিফেন্সকে হচ্ছে যে কি বলে ফেস করার ক্ষেত্রে একটা ঝামেলায় পড়তে হতে পারে। আচ্ছা, লেটস বি ভেরি অনেস্ট অ্যাবাউট দিস সিচুয়েশন। ম্যানুয়েল নয়রের কি খেলা উচিত? এটা একটা কঠিন প্রশ্ন, এক্সপিরিয়েন্স, বাট মানে উনি তো আসলে ওনার সেরা জায়গায় নাই, এবং উনি ক্লিন শিট কবে রেখেছেন লাস্ট? এটা বোধহয় এটা বোধহয় আমি দেখছিলাম, উনি ক্লিন শিট রেখেছেন হচ্ছে 2014-এ যে ফাইনালটা তারা আর্জেন্টিনাকে হারিয়ে জিতেছেন, সেই ম্যাচটাতে উনি ক্লিন শিট ছিল। এরপরে কিন্তু উনি ক্লিন শিট রাখতে পারেন জার্মানির বিশ্বকাপের জন্য ক্লিন শিট রাখতে পারছে না। সো মানে সেখানে তো অবশ্যই নয়রের একটা বড়, সো মানে এইটা আসলে একটা কনসার্নের জায়গা। এবং কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে নয়ার কিছুটা স্লো রিয়্যাক্ট করছেন, স্লো, যেটা মানে ভেরি মানে অবশ্যই বয়স একটা ফ্যাক্টর আসলে। এবং আপনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন, সেখানে আবার ব্যাক করেছেন। সো আমার মনে হয় যে এটা নিয়ে নাগেলসম্যান ভাবতে পারে, কিন্তু নাগেলসম্যান ভাববে না, এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। অলরেডি কিন্তু ক্লপের সঙ্গে যে নাগেলসম্যানের একটা যে ইন্টারভিউতে সময় বলছেন নাগেলসম্যান কোচ হিসেবে কাজটা করেন নাই মানে এখন পর্যন্ত। তারপর হচ্ছে আবার ক্ষমাও চাইলেন ক্লপ। নাগেলসম্যান প্রেস কনফারেন্সে খুবই ইরাটিক আচরণ করছেন, মানে বাইরের জিনিসগুলো খুব একটা ভালো লক্ষণ লাগছে না, এটা ঠিক। বাইরের মানে সবকিছু মিলে জার্মানির যে ক্যাম্পের সিচুয়েশনটা আসলে ভালো লাগছে না। এক্সপেরিয়েন্সটা হওয়া উচিত ছিল কোচের দিক থেকে, সেখানে মানে কোচ হচ্ছেন একটু অপরিণত মনে হচ্ছে, তো ছোট মানে অপরিণত মনে হচ্ছে, এবং ওইদিকে হচ্ছে ভারী হয়ে গেছে বেশি। মানে যেটা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স তো দরকার, কিন্তু আপনার বডি যদি রিফ্লেক্সটা কমে যায় তো সেটা তো একটা কনসার্নের জায়গা। এবং আমার কাছে মনে হয় যে জার্মানির, আমি জানি না প্যারাগুয়ে হয়তো তারা আপনি ফ্রান্সকে ফেস করতে হবে, পরবর্তীতে যেটা হবে আমার কাছে মনে হয় যে জার্মানি হয়তো স্ট্রাগল করতে পারে। এক্সপেরিয়েন্সেরও একটু মানে এই টিমটার ট্যালেন্ট নিয়ে আসলে কোনো সন্দেহ কথা নাই, যে আপনি যদি দেখেন মুসিয়ালা থেকে শুরু করে ভিয়ার্টস, তারপরে উন্দাভ এসেছেন, হাভার্টস আছেন, সানে, আমার কাছে মনে হয় যে মানে একটা থাকে না যে একটা টিম একজন থাকে যে যাকে সেন্টার করে আমি খেলবো বা যে হচ্ছে লিড দিবে। আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাই হচ্ছে জার্মানি এখনো একটু অপরিণত, যেটা হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপে গিয়ে হয়তো বেস্ট এফোর্টটা আমরা দেখতে পাবো। মানে তারা কি আর্সেনালের পদাঙ্ক অনুসরণ করতে চায় নেক্সট ওয়ার্ল্ড কাপ? যেহেতু আর্সেনাল সফল, সো জার্মানি সফল হতে পারে। কিন্তু জার্মানির ওয়ার্ল্ড কাপ উইনিং এর টেনুয়ার কিন্তু অনেক লম্বা, ধরেন হচ্ছে 1954, 1974, 90, 2014, সো উই ক্যান ওয়েট ফর জার্মানি ফর ওয়ার্ল্ড কাপ উইন। রাতুল সরকার বলছেন জার্মানি আবার 7-1 রেজাল্ট করে দিতে পারে কি আবার? ভাই মানে আমি অন্তত বলতে পারি যে ধরেন যেদিন 7-1 কুরাসাওর সঙ্গে জিতলো, আমিও শোতে এসে বলছি যে এইটাকে দিয়ে জার্মানিকে জাজ করা যাবে না, কারণ স্পেনও আগের বার এরকম কোস্টারিকাকে 7-1 গোলে মানে 7-0 গোলে জিতে
বাজে পারফর্ম করছে জার্মানির ব্যাপারটা এরকমই দেখা গেছে কিন্তু এবার ওই ম্যাচে কুরাসাও যেটা করেছিল আমার যদি মনে যতটুকু আছে যে কুরাসাও কিন্তু জার্মানির সঙ্গে অ্যাটাকিং ফুটবলটাই খেলতে গিয়েছিল, 1-1 করে ফেললো হচ্ছে সম্ভবত হাইড্রেশন ব্রেকের আগে ছিল, তাদের অনেক এক্সাইটমেন্ট অনেক ছিল, এবং তখন আমি হয়তো ভেবেছিলাম যে ওকে কুরাসা হয়তো একটু সিট ব্যাক করবে, কিন্তু ডিক অ্যাডভোকেট সেই স্টাইলটাতে খেলেন নাই। এটা আমরা দেখেছি কেপ ভার্দের ক্ষেত্রে দেখেছি যে আমি জানি আমার স্ট্রেংথের জায়গাটা কোনটা, সেটাই আমি সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করব। সো প্যারাগুয়েও আসলে জানে, এবং বিশেষ করে একুশ ভাই যেটা বললেন যে লাস্ট ম্যাচের পরে যে দে ক্যান ডিফেন্ড, ওরা জানে যে উই ক্যান ডিফেন্ড, সো ওরা ওইটাই কাজে লাগানোর চেষ্টা করবে, এবং যদি সুযোগ আসে সুযোগটা খুব বেশি সুযোগ প্যারাগুয়ে পাবে না। আমার কাছে মনে হয় জার্মানি সবচেয়ে বেশি সুযোগ পাবে, বাট প্যারাগুয়ে এই ম্যাচটাকে লেন্দি করতে পারে, জার্মানিকে ফ্রাস্ট্রেট করতে পারে, এটা আমার মনে হয়। জার্মানিকে ফ্রাস্ট্রেট তারা করবে, মানে এমন লো ব্লকে খেলবে যে ব্রাজিল উইল নট, মানে জার্মানি উইল নট হ্যাভ এনি লেন্স অফ অপরচুনিটি। মূল সমস্যাটা হচ্ছে মুজিয়ালা অ্যান্ড ফ্লোরিয়ান ভিয়েজ আসলে ক্লাবের ফর্মটা নিয়ে আসছেন, মানে তাদের ওই জার্মানির ফর্মটা নাই বেসিক্যালি, যেটা ইউরোতে তারা দেখাইছিলেন। সো আমরা একটু জার্মানি কি জিতবে না হারবে সেই প্রেডিকশন চাই। জার্মানি বের হয়ে যাবে, জার্মানি 90 মিনিটসের পর এক্সট্রা টাইমে গোল দেবে, একটা গোলেই জিতবে 1-0।